রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলেন, জান্নাতি আর জাহান্নামী কখনো এক নয়। জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী কখনো এক নয়। যারা জান্নাতে যাবে তারাই সফল কাম হবে। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা, আমরা যে দুনিয়াতে এসেছি, আল্লাহ আমাদেরকে মহামূল্যবান দৌলত হায়াত দিয়ে দুনিয়ায় পাঠালেন। এই দুনিয়ায় আমরা যদি ভালো আমল করতে পারি, আমরা যদি আল্লাহর হুকুম মেনে চলতে পারি, রসুলের পথ যদি অবলম্বন করি, রব্বুল আলামিন মৃত্যুর পরে কিয়ামতের দিন যখন কিয়ামতের মাঠ আল্লাহ কায়েম করবে, ওই দিন নেককার বান্দাদের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবেন। আর যারা দুনিয়ায় গুনাহ করেছে নাফরমানদের জন্য জাহান্নামের ব্যবস্থা করবেন কে? প্রিয় ভাইরা, যারা জান্নাতি হবে তারাও আফসোস করবে, আর যারা জাহান্নামী হবে তাদেরও আফসোসের কোনো সীমা থাকবে না। আল্লাহর নবী একদিন বললেন, ও আমার সাহাবীরা শোনো, যারা জান্নাতে হবে তারাও আফসোস করবে, আবার যারা জাহান্নামী হবে তারাও আফসোস করবে। সাহাবায়ে কেরামরা বললেন, ওগো আল্লাহর নবী, যারা জান্নাতে যাবে তাদের আবার আফসোস কি হবে? এমন সময় বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, যারা জান্নাতি হবে তারা আফসোস করবে আর বলবে, হায় হায়, দুনিয়ায় যদি আর কিছু ভালো আমল করতাম, মনে হয় আল্লাহ আজকে আমাকে যেই সম্মান দিয়েছে, যেই জান্নাত দিয়েছে, এর চাইতো সম্মান, এর চাইতো বড় জান্নাত মনে হয় দান করতো। সুবহানাল্লাহ পড়েন। আর যারা জাহান্নামী হবে তাদের আফসোসের কোনো সীমা থাকবে না। তারা আফসোস করবে আর বলবে, হায় হায়, দুনিয়ায় যদি নাফরমানি না করতাম, দুনিয়ায় যদি গুনাহ না করতাম, দুনিয়ায় যদি নামাজ আদায় করতাম, ভালো আমল করতাম, মনে হয় আল্লাহ আজকে আমাদেরকে জাহান্নামের আগুনে দিত না। আফসোস করবে। তাহলে প্রিয় ভাইরা, আমরা কিয়ামতের মাঠে আফসোস করতে চাই, আমরা আনন্দ করতে চাই, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য প্রিয় ভাইরা, যারা দুনিয়ায় ভালো আমল করবে, আল্লাহ যে আমাদেরকে হুকুম আহকাম করেছেন, আল্লাহ রসুল যেইভাবে আমাদেরকে আদেশ করেছেন, সেইভাবে যারা দুনিয়ায় চলবে, রব্বুল আলামিন তাদের উপরে দয়া করে, রহম দান করে কিয়ামতের দিন তাদেরকে জান্নাতবাসী করবেন। সুবহানাল্লাহ পড়েন। আর যারা গুনাহ করবে, যারা নামাজ পড়বে না, যারা রোজা রাখবে না, যারা অন্যায় জুলুম অত্যাচার মানুষের সাথে করবে, আল্লাহ তাদেরকে জান্নাত না দিয়ে তাদেরকে জাহান্নামের অধিবাসী বানায় দিবে, ঠিক কিনা? তাহলে আমরা জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই বলেন তো? আজকে আমরা আলোচনা করব জাহান্নাম নিয়ে। কি নিয়ে বলেন তো প্রিয় ভাইরা? জাহান্নাম নিয়ে। জাহান্নাম কি জিনিস? কারা যাবে জাহান্নামে? জাহান্নামে কেমন আগুন আল্লাহ তৈরি করে রেখেছেন? কোন কারণে জাহান্নামে যাবে এবং কিভাবে জাহান্নামীদেরকে আমলনামা দেয়া হবে? আমরা এই বিষয় নিয়ে কিছুক্ষণ সময় আমরা আলোচনা করব। আপনারা থাকবেন তো? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে পড়িয়া আমিন। প্রিয় ভাইরা, আমরা যদি না মারা যাই তাহলে আমরা জান্নাতেও যেতে পারবো না, জাহান্নামেও যেতে পারবো না। প্রথমে আমাদেরকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। আমাদের এই জীবনটা চিরস্থায়ী নয়। এমন একটা সময় আসবে যখন মালাকুল মাউত আমাদের সামনে চলে আসবে, আর হঠাৎ করে পেছন থেকে ধাক্কা মেরে জীবনটা, জানটা কবজ করে নিয়ে আল্লাহর কাছে চলে যাবে। আর এই দুনিয়া যে আল্লাহ তৈরি করলেন, এই দুনিয়াটাও বেশি দিন থাকবে না। এই দুনিয়ায় এমন একটা সময় আসবে কিয়ামতের দিন
বিশাল বড় ভূমিকম্পনের মাধ্যমে এই আসমান জমিন দুনিয়াটাকে যিনি ধ্বংস করবেন তিনি কে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ বলছেন, ও নবী আপনি স্মরণ করেন সেই সময়টাকে, যেই সময় আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে একটা ঝাঁকুনি দিব, ভূমিকম্প নাজিল করব, আর ওই প্রচন্ড ভূমিকম্পনে আসমান জমিনকে যিনি ধ্বংস করবেন তিনি কে? এই দুনিয়ায় আর কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফান হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমাদের মহিমান্বিত রবের অস্তিত্ব ধ্বংস হবে না। সুবহানাল্লাহ পড়েন। সব ধ্বংস হয়ে যখন যাবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, সব মানুষকে আল্লাহ কবর থেকে উন্মোচিত করবেন। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, সব মানুষগুলো কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাবে। যারা লক্ষ কোটি কোটি বছর আগে যারা মারা গিয়েছে, যারা কবরস্থ হয়েছে, ওই দিন আল্লাহ সবাইকে জাগ্রত করবেন। এই যে দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, যেই সূর্যের একটা মুখ জমিনে ছেড়ে দেওয়া আছে, এত দূর থেকে সূর্য যে আমাদের দুনিয়ায় তাপ দেয়, এই সূর্যের তাপ বলেন তো সহ্য করা যায় নাকি? এই সূর্যের গরম থেকে বাঁচার জন্য, তাপ থেকে বাঁচার জন্য আমরা ঘরের মধ্যে ফ্যান লাগিয়েছি, যাদের সম্পদ বেশি আছে তারা এসি লাগিয়েছে। কিন্তু কিয়ামতের কঠিন দিন ওই সূর্যটা মাথার আধা উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। প্রচন্ড সূর্যের তাপে সমস্ত মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহর নবী বলেছেন, ওই দিন এমন বিভীষিকাময় দিন হবে, যেই দিন সমস্ত মানুষ সূর্যের প্রচন্ড তাপের কারণে নিজের শরীরে ঘেমে গিয়ে নিজেরাই গোসল করতে থাকবে। আবার বিশ্বনবী বললেন, প্রচন্ড গরমে যেমন কুকুর তৃষ্ণার্ত হয়ে যায়, আর তৃষ্ণার কারণে জিহ্বাটা যেমন বের হয়ে আসে, কিয়ামতের এই কঠিন দিন মানুষের জিহ্বাটা নাভিস্থল বরাবর নেমে আসবে। আল্লাহু আকবার। ওই দিন কেউ কাউকে চিনবে না। আল্লাহ ওই দিন ভয়ঙ্কর একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, ও কিয়ামতের দিন দাঁড়ানো মানুষ, বলো বলো আজকের দিনের রাজত্ব কার? ওই দিনের রাজত্ব কার হবে? আল্লাহর হবে। কিয়ামতের দিন এমন একটা বিভীষিকাময় দিন হবে, ওই দিন কোনো মানুষের হাতে কোনো ক্ষমতা থাকবে না, কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ বলছেন, ও নবী আপনি কি জানেন কিয়ামত দিবস কি? কিয়ামত দিবস এমন একটা দিন হবে, যেই দিন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না। বলেন তো, পাশে যদি কোনো বাড়িতে আগুন লাগে, উপকারের জন্য মানুষ যায় কি যায় না? যদি এই বাজারে মারামারি লাগে, ফাইসালা করার জন্য মানুষ চলে যায়, মীমাংসা করার জন্য মানুষ চলে যায়, বিপদে সাহায্য করার জন্য মানুষ যায়। কিন্তু আল্লাহ বললেন, কিয়ামতের দিন এমন একটা দিন হবে, যেই দিন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না। আর ওই দিন একচ্ছত্র ক্ষমতার মালিক যিনি হবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সব ক্ষমতার মালিক হবেন আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, তিনিই হলেন সুমহান সত্তা,
যার হাতে ক্ষমতা, যিনি সব ক্ষমতার উপরে ক্ষমতাবান, বলেন তো আল্লাহর চাইতে বড় ক্ষমতাবান আর কেউ আছে নাকি? কেউ নাই। আল্লাহ ভয়ঙ্কর হুঙ্কার দিবে। এই ভয়ঙ্কর হুঙ্কারে নাফরমান গুনাহগারেরা, যারা নেককার পুণ্যবান জান্নাতি মানুষদের পেছনে ছায়াতলে গিয়ে লুকিয়ে পড়বে। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহর হুঙ্কারে ভয় পেয়ে জাহান্নামী হবে যারা, গুনাহগার যারা, এরা মুমিন বান্দাদের পেছনে কি করবে? লুকিয়ে পড়বে। সর্বপ্রথম কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামীদেরকে আলাদা করে দিবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩৬ নম্বর সূরাতু ইয়াসিনের ৫৯ নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, ও অপরাধীর দল, আজকে তোরা আলাদা হয়ে যা। দুনিয়া ইমানদার, নামাজি আর বেনামাজি একই সাথে বন্ধুত্ব করেছো, আমি আল্লাহ নিষেধ করি নাই। দুনিয়ায় বেনামাজি আর নামাজি একই চায়ের স্টলে বসে চা খেয়েছো, আমি আল্লাহ নিষেধ করি নাই। দুনিয়ায় তোমরা বন্ধুত্ব করেছো, আমি আল্লাহ নিষেধ করি নাই। কিন্তু আজকে কিয়ামতের দিন ইমানদার আর গুনাহগার একসাথে থাকতে পারবা না। আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামীদেরকে নিজ হাতে আলাদা করে দিবেন। নাউজুবিল্লাহ পড়ে। পালানোর কোনো সুযোগ আছে? পালানোর কোনো সুযোগ নাই। নিজ হাতে আল্লাহ আলাদা করে দিবেন। এরপরে আলাদা করে দেওয়ার পরে আমল নামা দেওয়ার পালা। কিসের পালা? যারা জান্নাতি হবে, নেককার হবে, তাদেরকে আল্লাহ সামনে থেকে ডান হাতে আমল নামা দিবে। সুবহানাল্লাহ পড়ে। আর প্রক্ষান্তরে যারা গুনাহগার হবে, যারা জাহান্নামী হবে, তাদেরকে আল্লাহ সামনে থেকে আমল নামা দিবেন না, পিঠের পেছন থেকে আমল নামা দিবেন কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৮৪ নম্বর সূরাতুল ইনশিকাকের ১০ নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। রব্বুল আলামিন বলছেন, জাহান্নামী হবে যারা, তাদের পিঠের পেছন দিক থেকে আমি আল্লাহ তাদেরকে আমল নামা দিব। আর আমল নামা পাওয়ার পরে জাহান্নামীরা সবার প্রথমে তাদের ধ্বংস কামনা করবে। নাউজুবিল্লাহ পড়ে। ধ্বংস কামনা করবে, আল্লাহ তুমি আমাকে ধ্বংস করে দাও। আজকে আমাদেরকে আমল নামা যদি না দেয়া হতো কতই না ভালো হতো, ঠিক কিনা? আমল নামা পাওয়ার পরে জাহান্নামীরা নিজেদের ধ্বংস কামনা করবে। আর আমল নামা যখন হাতে পাবে, বাম হাতে যখন আমল নামা পাবে, জাহান্নামীরা আফসোস করবে আর বলবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৬৯ নম্বর সূরাতুল হাক্কার ২৫ নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, জাহান্নামীরা যখন আমলনামা হাতে পাবে, বাম হাতে আমলনামা পাওয়ার পর তারা আফসোস করবে আর বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় হায়, আজকে যদি আমাদেরকে আমল নামা না দেয়া হতো কতই না ভালো হতো। তারা আরো বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমাদের হিসাব না নেওয়া হতো আমাদের জন্য কতই না ভালো হতো। তারা আরো সুন্দর করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় হায়, মৃত্যুই যদি আমাদের জন্য চূড়ান্ত ফায়সালা হতো কতই না ভালো হতো। জাহান্নামীরা আফসোস করবে আর বলবে, মৃত্যুই যদি আমাদের জন্য শেষ পর্যায় হয়ে যেত, চূড়ান্ত ফায়সালা যদি হয়ে যেত, আমল নামা যদি না দেওয়া হতো কতই না আমাদের জন্য ভালো হতো। কিন্তু উপায় থাকবে? উপায় থাকবে না। তারা আরো আফসোস করে বলবে, মা আগনা আন্নি মালিয়া, তারা বলবে, হাই হাই,
দুনিয়ায় আমরা হালাল হারাম দেখলাম না, কত টাকা পয়সা আমরা আয় রোজগার করলাম, সুদের টাকা লাগালাম, সুদের টাকা দিয়ে বিল্ডিং বানালাম, টাকার পাহাড় বানালাম, কিন্তু আজকে কিয়ামতের কঠিন দিন আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। ঠিক কি না? এত টাকা কি করবেন? কাফনের কাপড়ে পকেট আছে, তাহলে টাকা নিয়ে যাবেন কিভাবে? যেই সন্তানের জন্য রেখে যাচ্ছেন, স্ত্রীর জন্য রেখে যাচ্ছেন, ওই সন্তান যার জন্য আপনি 10 লক্ষ টাকা রেখে গেলেন সঞ্চয় করে, হালাল হারাম দেখলেন না, ওই সন্তান আপনি মারা যাওয়ার পরে ক্যাসিনোর আড্ডায় বসে ইয়াবা খেয়ে গাঁজা খেয়ে সব ফুরিয়ে ফেলে দেবে। এরকম হয় না? আছে কিন্তু। এই জন্য প্রিয় ভাইরা, দুনিয়াতে আপনি যা খাবেন আর আল্লাহ রাস্তায় ফি সাবিলিল্লাহ যেটা দান করবেন, এই দুইটাই জিনিস আপনার, আর বাকি কিছুই আপনার নয়। এই জন্য আমরা এই মাদ্রাসাতে এসেছি, উন্নতি কল্পে এসেছি। আমরা কেউ খালি হাতে ফিরে যাব না, আমরা সওয়াব নিয়েই আমরা যেন বাসায় যেতে পারে আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। আমরা যে যতটুকু পারি মাদ্রাসার জন্য দান করব, তো এই সম্পদই কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ে। আবার জাহান্নামীরা আফসোস করবে আর বলবে হালাকা আন্নি সুলতানিয়া, হায় হায়, দুনিয়ায় আমি ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, পার্লামেন্টের এমপি মন্ত্রী ছিলাম, মেয়র ছিলাম, কাউন্সিলর ছিলাম, দেশের প্রধানমন্ত্রী ছিলাম, রাষ্ট্রপতি ছিলাম, কিন্তু আজকে কিয়ামতের দিন আমার ক্ষমতা কোনো কাজে আসলো না। বলেন তো, দুনিয়ার মানুষ যত বড়ই ক্ষমতাবান হোক না কেন, আল্লাহর ফায়সালা থেকে তাকে বাঁচাতে পারবে নাকি? জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। প্রিয় ভাইরা, যখন জাহান্নামীদেরকে আল্লাহ আমলনামা দিলেন, জাহান্নামীরা যখন আফসোস করে এই কথাগুলো বলতে থাকবে, এমন সময় আল্লাহ বলবে, ও নাফরমানেরা, আর কোনো কথা চলবে না। আল্লাহর বিচারটা কেমন দেখেন, আল্লাহর বিচার কতটা স্বচ্ছ, কতটা ইনসাফের বিচার। দুনিয়ায় কোনো মানুষ যদি অন্যায় করে থানায় মামলা দেয়া হয়, ঠিক কিনা? দিন কিয়ামতের মাঠে কখনো কারো উপর বেইনসাফি করবে না, জুলুম করবে না। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ায় আমরা যখন বিচারপতি হই, যখন আমরা মানুষের বিচার করি, আমরা মাঝে মধ্যে নিরপরাধী মানুষদেরকে অপরাধী বানাইয়া দেই, অপরাধীদেরকে আমরা নিরপরাধী বানাইয়া দেই, ঠিক কিনা? কারণ আমাদের মধ্যে পা চাটার অভ্যাস আছে, আমাদের মধ্যে জুলুম করার অভ্যাস আছে, আমাদের মধ্যে বেইনসাফি করার অভ্যাস আছে। উপর মহল খুশি হলো নাকি বেজার হলো, এই চিন্তা চেতনা আমাদের মধ্যে আছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ এইভাবে বিচার করবেন, আল্লাহর বিচার হবে স্বচ্ছ বিচার। আল্লাহ বলছেন কোরআনুল কারীমের 17 নম্বর সূরাতুল বানি ইসরাঈলের 14 নম্বর আয়াত থেকে বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামীদেরকে বলবেন, ও নাফরমান জাহান্নামীরা, পড় তোর নিজের কিতাব, তুই নিজেই পড়। তুই আজকে হিসাব নিকাশ করার জন্য যথেষ্ট। আমাদের আমলনামা আমাদেরকেই পড়তে হবে। ও যুবক ভাইরা শুনে নেন, আপনার আমলনামা আপনার মা আপনাকে পড়ে দিবে না, আপনার আমলনামা আপনার আব্বা জান পড়ে দিবে না, আপনার আমলনামা আপনার স্ত্রী পড়ে দিবে না, আপনার আমলনামা আপনার বন্ধু পড়ে দিবে না, কেউ কারো আমলনামা পড়বে না। নিজের আমলনামা নিজেকেই পড়তে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরাম, মজার কথা আসতেছে। যখন জাহান্নামীদেরকে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হে জাহান্নামীরা, পড়, তোদের নিজের কিতাব তোরা নিজেই পড়, আমলনামা তোরা নিজেই পড়। জান্নাতি হবে যারা ডান হাতে আমলনামা পাবে, তারা আল্লাহকে ডেকে বলবেন, ওগো আল্লাহ, আমি আমার আমলনামা সবার আগে পড়ব। আরেকজন বলবে, আমি আগে পড়ব। সুবহানাল্লাহ পড়েন। আর জাহান্নামী হবে যারা, তারা বলবে, ওগো আল্লাহ, আমলনামা যদি না দেওয়া হতো কতই না ভালো হতো, আমরা আমলনামা পড়ব না। জাহান্নামীরা আমলনামা পড়তে চাইবে না,
কেন তারা পড়বে না শুনে নেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরা আল কাহফের 49 নম্বর আয়াতের শেষের দিকে বলছেন, আল্লাহ বলছেন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলছেন জাহান্নামীরা বলবে হায় হায়, এটা আবার কেমন আমলনামা। লা ইউগাদিরু সগীরা, যেই ছোট গুনাহ দুনিয়ায় করেছি এই ছোট গুনার কথা আমলনামায় উঠানো হয়েছে। আবার আল্লাহ বলছেন ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, জাহান্নামীরা বলবেন যেই বড় গুনাহ করেছি এই গুনাহটাও আমলনামার মধ্যে তুলেছেন কে? ছোট গুনাহ বড় গুনাহ যত গুনাহ আমরা করেছি সব গুনাহগুলো আল্লাহ আমলনামার মধ্যে তুলে রাখছে। তারা যখন আমলনামা পাবে, ছোট গুনাহ বড় গুনাহ তারা দেখতে পাবে, আর তারা বলবে হায় হায়, এইটা আবার কেমন আমলনামা, আমাদের কোনো গুনাহ আমলনামায় উঠানো বাকি নাই। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহ বলবেন দেখো তোমরা কি গুনাহ করেছো, হে জাহান্নামীরা, দুনিয়ায় কত গুনাহ করেছো, নাফরমানি করেছো, দেখো ছোট বড় সব গুনাহ তোমাদের সামনে চলে এসেছে। এমন সময় জাহান্নামীরা বলবেন ওগো আল্লাহ, আপনার মনে হয় ভুল হয়েছে, আমলনামা ভুল করে আমাকে দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়েন। জাহান্নামীরা বলবেন ওগো আল্লাহ, মনে হয় আপনি এই আমলনামা আমাকে ভুল করে দিয়েছেন, এই গুনাহগুলো আমরা করি নাই। বলেন তো আল্লাহ জানে তো তারা মিথ্যা বলছে, ঠিক কিনা? আল্লাহ বলবেন কোনো সমস্যা নাই, আমি আল্লাহ তোমাদের দুই কাঁধের মধ্যে সম্মানিত লেখক ফেরেশতা নিযুক্ত করে রেখেছিলাম, তোমরা যেখানেই যা কিছু করেছো সব তারা লিখে রেখেছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতারের 10 নম্বর আয়াত থেকে বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, নিশ্চয়ই তোমাদের উপর সংরক্ষকগণ রয়েছে। আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম ওগো আল্লাহ তাদের পরিচয়টা কি? আল্লাহ বললেন কিরামান কাতিবিন, আল্লাহ বলছেন তারা হলো সম্মানিত লেখক। আমরা জিজ্ঞাসা করলাম ওগো আল্লাহ তাদের কার্যক্রম কি? আল্লাহ বললেন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করেছো সব কিছু তারা জানে। সুবহানাল্লাহ পড়ে। এমন সময় আল্লাহ দুই ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা দাও দাও এই জাহান্নামীদের আমলনামার ফটোকপিগুলো দাও। ফেরেশতারা যখন জাহান্নামীদের আমলনামার ফটোকপি যখন জাহান্নামীদের হাতে দিবে, তাদের বাম হাতে আমলনামা আর ফেরেশতাদের দেওয়া আমলনামাগুলো একই মনে হবে। সুবহানাল্লাহ পড়েন। কোনো পার্থক্য নাই, কোনো ভুল নাই। তারপরেও জাহান্নামীরা মিথ্যা বলবে ওগো আল্লাহ তোমার ফেরেশতারা যা কিছু লিপিবদ্ধ করেছে সব তারা মিথ্যা লিখেছে ওগো আল্লাহ, আমরা এই গুনাহগুলো করি নাই। আবার জাহান্নামীরা মিথ্যা বলবে। আল্লাহ কিন্তু জানে যে জাহান্নামীরা বারবার মিথ্যার আশ্রয় নিচ্ছে। এবার আল্লাহ বলবেন ও জাহান্নামীরা শোনো শোনো, তোমাদেরকে যতবার বলি ততবার তোমরা মিথ্যা কথা বলো, আর তোমাদেরকে কথা বলার শক্তি দেওয়া হবে না। আল্লাহ রব্বুল আলামিন ওই দিন জাহান্নামীদের মুখের মধ্যে মোহর আল্লাহ মেরে দিবেন। নাউজুবিল্লাহ পড়ুন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 36 নম্বর সূরা সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ জাহান্নামীদের মুখে মোহর মেরে দিব, আর ওই দিন জাহান্নামীদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। এই হাত দিয়ে কত গুনাহ আমরা করলাম, এই হাত দিয়ে কত চুরি আমরা করেছি,
অন্যায়ভাবে কত মানুষের গায়ে বিনা অপরাধে হাত তুলেছি। এই হাত দিয়ে কত আলেমদের গায়ে হাত তুলেছেন। এই হাত দিয়ে কত বেগানা নারীর হাত ধরে আপনি পার্কের মধ্যে ঘুরেছেন। সব কিছু কিয়ামতের দিন হাত কার কাছে বলে দিবে। ও যুবক ভাইরা, আপনাদের জন্যই বলছি, শুনে নেন। এই হাত দিয়ে আপনি রাতের গভীরে হাত দিয়ে যে আপনি হাতের সাথে জেনা করলেন, মনে করলেন দুনিয়ার সবার চোখকে ফাঁকি দিয়েছেন। বলেন তো, যার চোখকে ফাঁকি দেওয়া যায় না তিনি কে? কিয়ামতের দিন হাত আল্লাহর সাথে কথা বলবে। আবার আল্লাহ বলছেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন, ওই দিন পা আমি আল্লাহর সাথে কথা বলবে। এই পা দিয়ে আমরা কত গুনাহের রাস্তায় চলেছি, কোন গুনাহের কাজে গিয়েছি, সব কিছু পা কিয়ামতের দিন আল্লাহর কাছে বলে দিবে। কোনো উপায় থাকবে? কই আপনি পালাবেন? দুনিয়াতে তো মিথ্যা বলে অনেক জায়গায় আপনি পার পেয়েছেন, কিন্তু কিয়ামতের দিন আর পার পাওয়া যাবে না প্রিয় ভাইয়েরা। শুধু হাত কথা বলবে, পা কথা বলবে তাই নয়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরা হামিম আস-সাজদায়ের 20 নম্বর আয়াত থেকে বলছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন কান আমি আল্লাহর সাথে কথা বলবে। ও আমার যুবক ভাইরা, আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে একটু শুনে নিবেন। কত রাত আপনারা কানের মধ্যে হেডফোনে গান শুনতে শুনতে ঘুমালেন। ও যুবক ভাইরা, সারাদিন তো আপনি গুনাহ করলেন। বেগানা নারীর দিকে আপনি কোন নজরে তাকালেন? কত এই ধরনের অন্যায় গুনাহ আপনি সকালে, দুপুরে, বিকালে করলেন, দিনের বেলায় করলেন। আবার রাত যখন হয়ে যায়, রাতের মধ্যে যখন আপনি ঘুমাতে যান, ঘুমের মধ্যেও গুনাহ যুবক করে কি করে না? খবরদার, কানের মধ্যে গান শুনতে শুনতে হেডফোন লাগিয়ে ঘুমাবেন না। ওই রাতটাই যদি আপনার জীবনের শেষ রাত হয়ে যায়, বলেন তো কিয়ামতের কঠিন দিন জাহান্নাম ছাড়া জান্নাত কপালে জুটবে নাকি? অধিকাংশ যুবক ভাইরা আছে অনেক ডিপ্রেশনে থাকে, বলে হুজুর গান ছাড়া ঘুম ধরে না। এরকম আছে না? আছে প্রিয় ভাইরা। কিন্তু আপনি কখনো চিন্তা করেছেন আমার কত যুবক ভাইরা ঘুমের মধ্যে মারা গিয়েছে? কত মানুষ ঘুমের মধ্যে মারা যায়। ওই রাতটাই যদি আপনার জীবনের শেষ রাত হয়ে যায়, আপনি যে হারাম শুনতে শুনতে যে ঘুমালেন, আপনি যে মারা গেলেন, জান্নাতে যেতে পারবেন? তাহলে আজকে থেকে আর গান শুনবেন কানের মধ্যে হেডফোন লাগিয়ে আর ঘুমাবেন? ঘুমাবেন না তো। আল্লাহ যেন আমার সকল যুবকদেরকে কবুল আর মঞ্জুর করে নেয়। সকলে পড়ি আমিন। এই কান আল্লাহর কাছে সব কুকর্মের কথা বলে দিবে। আবার আল্লাহ বলছেন, ওয়া আবসারুহুম, আমাদের যেই চোখ আল্লাহ দিয়েছেন, এই চোখ আল্লাহর কাছে সব গুনাহের কথা বলে দিবে। আমার অনেক যুবক ভাইরা আছে, যখন রাতের গভীর হয়ে যায়, সব মানুষ যখন আরামের ঘুমে ঘুমিয়ে যায়, তারা মনে করে সব মানুষের চোখকে ফাঁকি দিয়ে তারা মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি, অশ্লীল ভিডিও তারা দেখে। এইরকম যুবক বাংলাদেশে আছে না নাই? ও যুবক ভাইরা, আপনি তো ছুঁইতেও পারলেন না, ধরতেও পারলেন না। সামান্য কিছু সুখের জন্য, আনন্দের জন্য কাবিরা গুনাহ আপনি করলেন। এই যে আপনি রাতের গভীরে চোখ দিয়ে আপনি যে অশ্লীল ভিডিও দেখলেন, কিয়ামতের দিন এই চোখ আপনার সব গুনাহের কথা আল্লাহর কাছে বলে দিবে। আবার অনেক যুবক ভাইরা আছে, মহিলা কলেজ যখন ছুটি হয়, গার্লস স্কুল যখন ছুটি হয়, বিশাল বড় একটা মোটর বাইকের উপরে চড়ে হর্নের উপরে হর্ন মারতে থাকে। আর চোখের মধ্যে বিশাল বড় সানগ্লাস লাগায়। কালো সানগ্লাসের ভিতর থেকে আর চোখে আমার অনেক বোনদের দিকে নজরে, বদ নজরে তারা তাকায়। মনে করে দুনিয়ার কোনো মানুষ দেখে না। আমার যুবক ভাইরা শুনে নেন,
সব সময় মনে রাখবেন, দুনিয়ার সব মানুষের চোখ আপনি ফাঁকি দিতে পারবেন, কিন্তু আপনার আমার আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না। ঠিক কিনা? এরপরে দেখেন আল্লাহ আরো ভয়াবহ কথা বলছেন। আল্লাহ বলছেন, ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে যেই শরীরের পাতলা আবরণ বিশিষ্ট চামড়া যে দিয়েছি, এই চামড়াও কিয়ামতের দিন আমি আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহু আকবার। চামড়াও পর্যন্ত আল্লাহর সাথে কথা বলবে। মা বোনেরা আছে নাকি? আছে? হ্যাঁ, মা বোনদের জন্য কিছু বলার তো দরকার আছে। মা বোনেরা মনে হয় বেশি। আমাকে একজন বলছে, হুজুর মহিলারাই বেশি আছে। মহিলার তো বেশি থাকবেই, মহিলারা বাজারেও বেশি, ওয়াজ মাহফিলেও। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? যত দিন যাচ্ছে নারীরা বেহায়াপনায় চলছে, বেপর্দায় চলছে। যত দিন যাচ্ছে নারীরা ছোট ছোট পোশাক পরছে। ঠিক কিনা? মা বোনদের জন্য দেখেন কিছু কথা। আল্লাহ যে বললেন চামড়া আমি আল্লাহর সাথে কথা বলবে, যেই চামড়া ঢেকে রাখার জন্য নারীদেরকে অর্ডার করেছেন কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতু আহজাবের 33 নম্বর আয়াতে বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বললেন, ও দুনিয়ার নারীরা শোনো শোনো, তোমরা নিজেদের ঘরের মধ্যে অবস্থান করো, আর জাহেলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য বেগানা পর পুরুষের সামনে প্রদর্শন করো না। কার কথা? আল্লাহ বললেন, ও নারীরা নিজেদের ঘরে অবস্থান করো, খবরদার জাহেলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য মানুষের সামনে প্রদর্শন করো না। কিন্তু যতদিন যায় আল্লাহ বললেন ঘরে থাকো। যতদিন যায় নারীরা ঘরের মধ্যে থাকে না, যতদিন যায় নারীরা দুইটা জায়গায় বেশি যায়। চিল্লা এখন কয়টা? এক নাম্বার, নারীরা যায় বাজারে। বাজারের মধ্যে যখন আপনি যাবেন, পুরুষের চাইতে নারীরাই সব চাইতে বেশি। ঠিক কিনা? আবার দুই নাম্বার, নারীরা সব চাইতে বেশি যায় মাজারে, সন্তান চায়। মাজারে যায় গিয়ে বলে, বাবা আমার একটা সন্তান দাও। কিন্তু বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে? সন্তান দিতে পারে না আল্লাহ ছাড়া কেউ। প্রিয় ভাইরা, আপনাদের এদিকে কুকুর আছে তো? হ্যাঁ, এই শীতের মৌসুমে এক একটা কুকুরের 10টা 12টা করে কি হয়, বাচ্চা হয়। তো ওরা কোন মাজারে যায়? ওরা কোন পীর সাহেবের কাছে যায়? ওরা কোন হুজুরের কাছে যায়? ভরসা যদি, তাওয়াক্কুল থাকে যদি আল্লাহর উপরে পরিপূর্ণ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ুন। চাইতে হবে কার কাছে? আমার মা বোনেরা মাজারে গিয়ে সন্তান চাই, কিন্তু না না, মাজার সন্তান দিতে পারে না, কোনো পীর সন্তান দিতে পারে না, কোনো হুজুর সন্তান দিতে পারে না। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? এই জন্য আল্লাহ বলছেন, ও দুনিয়ার নারীরা তোমরা ঘরের মধ্যে থাকো। যখন তোমাদের প্রয়োজন হবে, তোমরা চিকিৎসার যদি প্রয়োজন হয় বাহিরে যাও, কিন্তু মাহারামকে নিয়ে যাও। এমনও কিছু বেদব মহিলা আছে বাংলাদেশে, সুন্দর করে সাজুগুজু করে নওগাঁ শহরের মধ্যে চলে যায়, স্বামীকে সাথে নিতে চায় না। এরকম আছে না? কিন্তু আল্লাহর নবী বললেন না, মাহারাম ছাড়া কোনো নারী বের হতে পারবে না। কারণ নিরাপত্তা দিবে কে? নিরাপত্তা দেওয়ার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য নারীদের সাথে মাহারাম থাকার দরকার আছে না নাই? যদি বাবা থাকে বাবাকে নিয়ে যাবেন, যদি বাবা না থাকে বড় ভাইকে নিয়ে যাবেন, স্বামীকে নিয়ে যাবেন, স্বামী যদি না থাকে বড় ছেলেকে নিয়ে যাবেন, ছেলে যদি না থাকে শ্বশুরকে নিয়ে যেতে হবে। ঠিক কিনা? নারীরা সম্মানিতা। নারীরা হেজাব মেনটেন্স করতে চায় না, পর্দা পড়তে চায় না, কিন্তু পর্দার মধ্যেই নারীদের সম্মান রেখেছে কে? কিন্তু নারীরা এটা বুঝতে চায় না। প্রিয় ভাইরা, এই দুনিয়ার জামিনে নারীদেরকে নিয়ে কিছু বলি। হ্যাঁ, এই আসমানের নিচে, দুনিয়ার ওপরে, জমিনের ওপরে নারীদের কোনো সম্মান ছিল না। প্রিয় ভাইরা, নারীদের কোনো কদর ছিল না। নারীরা বলে আল্লাহ আমাদেরকে সম্মান দেয় নাই, ইসলাম আমাদেরকে মর্যাদা দেয় নাই, ইসলাম আমাদেরকে 4 দেয়ালের মধ্যে বন্দী করার অনুমতি দিয়েছে। নাউজুবিল্লাহ পড়ে।
কিন্তু মায়েরা বোঝে না। আমরা যদি 10 ভরি স্বর্ণ যদি আমাদের থাকে, বলেন তো মানুষকে দেখায় দেখায় নিয়ে যায় নাকি বাজারে? নিয়ে যায়? যদি 10 লক্ষ টাকা ব্যাংকে নিয়ে যান রাখার জন্য, মানুষকে দেখায় দেখায় মনে হয় নিয়ে যায়। এই টাকার চাইতো, স্বর্ণের চাইতো নারীদের সম্মান যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? তো দামি জিনিস আমরা কি করি? লুকিয়ে রাখি। আর নারীরা হলো দামি, নারীরা হলো সম্মানিতা, মর্যাদাবান। নারীদেরকেও ঘরের মধ্যে পর্দার মধ্যে রাখার দরকার আছে না নাই? নারীরা ঘরের জিনিস, ঘরে থাকবে, পর্দায় থাকবে। পুরুষরা সারাদিন কাজ করবে, সারাদিন কাজ করে যখন বাড়ির মধ্যে আসবে, নারীরা পুরুষদের খেদমত করবে। ঠিক কিনা প্রিয় ভাই? ঘরগুলোকে গোছাবে, সন্তান মেনটেন্স করবে, ফ্যামিলিটাকে মেনটেন্স করবে। এই জন্য নারীদের দরকার, নারীদের সম্মান আল্লাহ দিয়েছে। কিন্তু আজকে যারা নারীদের সম্মান নিয়ে যারা কথা বলে, যারা নারী অধিকার নিয়ে কথা বলে, তাদের নিয়ে একটু খোঁজ নিয়ে দেখেন, তাদের ঘরেই নারীরা নির্যাতিতা, তাদের ঘরেই নারীরা নির্যাতিত। তারা সম্মান দিতে পারে নাই। মুখ দিয়ে মাইক পেলে বিভিন্ন কিছু বলা যায়, কিন্তু মানা অনেক কঠিন। ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য মা বোনেরা, তাদের কথা শুনবেন না। আপনাদের মর্যাদা দিয়েছেন কে? এই দুনিয়ার জমিনে এমন একটা বর্বরতার সময় চলছিল, নারীরা মানুষের কাছে কোনো সম্মান ছিল না, নারীদের কোনো কদর ছিল না, নারীদের কোনো আত্মমর্যাদা ছিল না। নারীদেরকে জীবন্ত কন্যা সন্তান যখন জন্ম হতো, জীবন্ত তাদেরকে পুঁতে ফেলা হতো। আজকে বাজারে যেমন করে নারীদেরকে বিভিন্ন জায়গায় দেখবেন কেনা বেচা করা হয়, ঠিক কিনা? সমাজের মধ্যে বাজারে যেভাবে শাক সবজি কেনা বেচা করা হয়, গরু ছাগল কেনা বেচা করা হয়, ওই বর্বরতার সময়টাতেও নারীদেরকে তেমনি ভাবে কেনা বেচা করা হতো। যার যেইভাবে মন চাইতো নারীদেরকে ব্যবহার করতো। নাউজুবিল্লাহ পড়েন। কোন ঘরের মধ্যে যখন কোনো বোন, কোনো মা গর্ভধারণ করত, ঘরের মধ্যে আনাগোনা শুরু হয়ে যেত, সমাজের মধ্যে আনাগোনা শুরু হয়ে যেত। হায় হায়, যদি এই নারীর গর্ভ থেকে কন্যা সন্তান যদি জন্ম হয়, তাহলে তো জীবন্ত পুঁতে ফেলা হবে। কি উপায় হবে? প্রিয় ভাইয়ের একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহ নবীর একজন সাহাবী সব সময় আল্লাহর নবীর দরবারে এসে কান্না করতেন, সব সময় চোখের পানি ছেড়ে কান্না করতেন। এমন সময় একদিন রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী বললেন, ও সাহাবী আমার, কি এমন তোমার হয়েছে? সব সময় তুমি কান্না করো কেন? এমন সময় সাহাবী বললেন, ও আল্লাহর নবী, আপনি আগে আমাকে বলেন, আমি যে বেধর্মী ছিলাম, আমি যে কাফের ছিলাম, সেখান থেকে আমি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ পড়েন। ও নবী, বলেন তো আল্লাহ আমার পেছনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন নাকি? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, শোনো শোনো, যারা কাফির মুশরিক থেকে এক আল্লাহর প্রতি ঈমান এনে যারা কালেমা পড়ে, রব্বুল আলামিন তাদের আমল নামায় যত গুনাহ ছিল, যত গুনাহ থাকে, সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। কোনো নবজাতক শিশু যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসে, তার আমল নামা যেমন ফ্রেশ, সাদা, কোনো গুনাহ থাকে না, তেমনি তাদের আমল নামাটা নবজাতক শিশুর মতো হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। তারপরেও সাহাবী কান্না থামাতে পারে না। তিনি বলেন, ওগো নবী আমার, মনে হয় আল্লাহ আমার সব গুনাহ ক্ষমা করলেও একটা গুনাহ মনে হয় ক্ষমা করে নাই। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, কি এমন গুনাহ তুমি করেছো যেই গুনাহ আল্লাহ ক্ষমা করে নাই? এমন সময় সাহাবী কান্না করে আর বলেন, ওগো আল্লাহর নবী, এই দুনিয়াতে আমি যখন কাফির ছিলাম, রব্বুল আলামিন আমার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান দান করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। কন্যা সন্তান যখন জন্ম হলো, আমার কপাল কালো হয়ে গেল, চোখ গরম হয়ে গেল, মেজাজ গরম হয়ে গেল, স্ত্রীর ওপরে আমি প্রহার করলাম। কেন? কন্যা সন্তান জন্ম তিনি দিয়েছেন, আমি কন্যাকে দেখতে পেতাম না, মেয়েকে আমি সহ্য করতে পারতাম না, দুই চোখের বালির মতো তাকে সহ্য করতে পারতাম না। কেমন করে তাকে দূরে সরানো যায়, কেমন করে হত্যা করা যায়, এই মনে করে একদিন বেড়াতে যাওয়ার, ঘুরতে যাওয়ার নাম করে আমার 4-5 বছর বয়সের ওই মেয়েকে নিয়ে বিশাল দূরের বিশাল মরুভূমির দিকে রওনা হলাম।
হঠাৎ করে অনেক পথ অতিবাহিত করার পরে আমরা এক জায়গায় দাঁড়ালাম, আর আমার মেয়েকে এক জায়গায় দাঁড় করিয়ে আমি গর্ত খনন করতে শুরু করলাম। গর্ত যখন আমি খনন করতেছিলাম, হঠাৎ করে মাটি বালিগুলো আমার চুলের মধ্যে, দাড়ির মধ্যে লেগে গিয়েছিল। আমি আমার ছোট্ট মেয়েকে ডাক দিয়ে বললাম, দেখো তো গর্তটা কেমন হয়েছে। আমার মেয়ে বলেন, ওগো আব্বু আমার, তুমি তো ঘুরতে যাওয়ার নাম করে আমাকে এখানে নিয়ে আসলা, চলো আরো ঘুরতে যাই, নয়তোবা বাড়ির দিকে চলে যাই, সময় চলে যাচ্ছে। আর তার নিজ হাতে আমার মেয়ে আমার চুলের মধ্যে লেগে থাকা, দাড়ির মধ্যে লেগে থাকা বালিগুলো সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। আর বলছেন, ও আব্বু আমার, কেন তুমি গর্ত খনন করো? এই যে দেখো তোমার মাথার মধ্যে, চুলের মধ্যে, দাড়ির মধ্যে ময়লা লেগে যায়, মাটি লেগে যায়। আর দেরি করবেন না, চলো বাড়ির দিকে রওনা হই। এমন সময় আমি আমার মেয়েকে বললাম, ও মেয়ে আমার, দেখো গর্তটা কেমন হয়েছে। আমার মেয়েটা যখন গর্ত দেখার জন্য মাথা নিচু করে যখন গর্তের দিকে তাকিয়েছে, আমি বাবা হয়ে মেয়েকে পেছন থেকে ধাক্কা মেরে গর্তের মধ্যে আমি ফেলে দিলাম। নাউজুবিল্লাহ পড়েন। গর্তের মধ্যে যখন আমি ফেলে দিলাম, আমার মেয়ে বুঝতে পারলো আমাকে আমার বাবা আজকে মেরে ফেলে দিবে। এই জন্য আমার মেয়ে, ছোট্ট বাচ্চা, বলল, ও আব্বু, তুমি আমাকে মারো না, তুমি আমাকে মেরে ফেলো না, আর কোনোদিন তোমাকে আব্বু বলে ডাকবো না, আর কোনোদিন তোমার কোলের মধ্যে উঠবো না, আর কোনোদিন তোমার কাছে আমি আসবো না, অনেক দূরে চলে যাব। ও আব্বু আমার, তুমি আমাকে হত্যা করো না। আমি আমার বাবার অন্তরে কোনো কষ্ট আসলো না, মায়া আসলো না। পাশ থেকে বিশাল বড় একটা পাথর নিয়ে ওই গর্তের মধ্যে আমার মেয়ের বুকের উপরে বিশাল জোরে ছুঁড়ে মারলাম। পাথরটা যখন আমার মেয়ের শরীর স্পর্শ করলো, পাথরের প্রচন্ড চাপের কারণে আমার মেয়ে আব্বু বলে চিৎকার মেরে উঠল। তখনও আমার অন্তরে কোনো কষ্ট আসলো না, মায়া লাগলো না। এই ঘটনা যখন সাহাবী বললেন, এমন সময় পাশ থেকে একজন সাহাবী বললেন, ও সাহাবী, আর তুমি আলোচনা দীর্ঘ করো না, ওই যে দেখো আল্লাহর নবী। বললেন, ও সাহাবী, আর তুমি ঘটনা বলো না, ওই যে দেখো লোড কেন টানতে পারবে না, জেনারেটর তো এরকম সমস্যা হয় না। হবে না, আবার বন্ধ হয়ে যাবে। না, বলতে গেলে আবার বন্ধ হয়ে যাবে ভাই। আচ্ছা, হ্যাঁ, সাহাবী বললেন, তুমি আর ঘটনা বলো না, ওই যে দেখো আল্লাহর নবী সহ্য করতে না পেরে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্না করে, আর আল্লাহর নবীর চোখের পানি দাড়ি মুবারক গুলো ভিজে দিচ্ছিল। চোখের পানিগুলো দাড়ি মুবারকে, সে দাড়ি মুবারক গুলো ভিজে যাচ্ছিল। এমন সময় আল্লাহর নবী বললেন, মানুষ কতটা নির্মম, নির্দয়, পাষাণ হতে পারে যে নিজের জন্ম দেওয়া নিজের মেয়েকেই হত্যা করতে পারে। ঠিক কি না? মানুষ কতটা পাষাণ হতে পারে, নির্দয় হতে পারে, নির্মম হতে পারে, যে নিজের জন্ম দেওয়া সন্তানকে নিজ হাতে মেরে ফেলে দেয়। প্রিয় ভাইরা, এইভাবে নারীদেরকে হত্যা করা হতো, জীবন্ত কবর দেওয়া হতো। সেই বর্বরতার সময় আল্লাহর নবী সুন্দরভাবে যখন দুনিয়ায় আসলেন, দুনিয়ায় আসার পরে আল্লাহর নবী সবার প্রথম নারীদের সম্মান বাড়ায় দিলেন। কিছু বলবেন? তাহলে একটাই চাদর ছেড়ে দেন না, কি করব বলেন? শেষ সময় মানে যাই যতটুকু দেয় আর। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। জি, আমি বলতেছি, সমস্যা নেই।
ঠিক আছে, কারেন্ট আছে? যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী যখন দুনিয়ায় আসলেন, দুনিয়ায় আসার পরে যখন দেখলেন নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলে দেওয়া হয়, কন্যা সন্তান জন্ম হলেই পুঁতে ফেলা হচ্ছে, আল্লাহ নবী এসে নারীদের সম্মান বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ পড়া। বিশ্ব নবী বললেন, যখন কোনো ঘরের মধ্যে কন্যা সন্তান জন্ম হয়, রব্বুল আলামিন আসমান থেকে সঙ্গে সঙ্গে দুইটা রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আর রহমতের ফেরেশতা এসে তাদের রহমতের পাখা দিয়ে সুন্দর করে কোলের মধ্যে নবজাতক শিশুকে কোলের মধ্যে নিয়ে রাখে। আর যেই বাড়ির মধ্যে কন্যা সন্তান জন্ম হয়, ওই বাড়ির লোকেদের ওপরে আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। আর আল্লাহর নবী বললেন, যারা কন্যা সন্তান হলে কপাল কালো করে না, চোখ গরম করবে না, কন্যা সন্তান হওয়ার পরে যারা খুশি হবে, আল্লাহর দরবারে যারা শুকরিয়া আদায় করবে, সুন্দর করে দিন শিক্ষা দেওয়ার পরে বয়স যখন হয়ে যাবে, সুযোগ্য পাত্র দেখে, নামাজি পাত্র দেখে যদি বিবাহ দিতে পারে, আল্লাহর নবী বললেন, ওই মা বাবাকে আমি আল্লাহর নবী জান্নাতের গ্যারান্টি দিলাম। আল্লাহর নবী বলেছেন, কোন ঘরে যদি 50টা ছেলে সন্তান থাকে, ওই মা বাবাকে আমি জান্নাতের গ্যারান্টি দিতে পারলাম না। আর কোন ঘরে যদি একটা কন্যা সন্তান থাকে, আমি আল্লাহর নবী ওই মা বাবাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ পড়ে। তাহলে নারীদের সম্মান সর্বপ্রথম ইসলাম দিয়েছে, ঠিক কিনা? নারীদের সম্মান কোনো ধর্ম দেয় নাই। রাস্তার মধ্যে এখন যাবেন, সব চাইতে বেহায়াপনা বেধর্মীদের মধ্যে, কিন্তু তাদের থেকে আমরা কিছু কি করেছি? ধার করে নিয়ে এসেছি। প্রিয় ভাইরা, বেধর্মীরাও ছোট ছোট পোশাক পরে। আমার যুবতী বোনেরা যারা আছে মুসলমান ঘরে জন্ম নেয়, তারাই এখন তাদের কালচার মানার জন্য এগুলো ছোট ছোট পোশাক পরে, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য চামড়া আল্লাহর কাছে কি করবে? সব কথা বলে দিবে। তাহলে নারীদের এই চামড়া ঢেকে রাখার দরকার আছে না নাই? এই জন্য বাবা যারা আছেন, যুবতী মেয়েদেরকে পর্দার মধ্যে রাখবেন। স্বামী যারা আছেন, স্ত্রীদেরকে পর্দার মধ্যে রাখবেন। ভাই যারা আছেন, বোনদেরকে পর্দার মধ্যে রাখবেন। যদি না রাখেন, কিয়ামতের মাঠে দাইয়ুসের কাতারে আপনাকে দাঁড়াতে হবে, ঠিক কিনা? আর আল্লাহ রসুল বলেছেন, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ পড়ে। এই জন্য চামড়া আল্লাহর কাছে সব কিছু বলে দিবে। চামড়া যখন আমাদের গুনাহের কথা বলে দিবে, আমার অনেক মা বোনেরা আছে দেখতে অনেক কালো, কালো চামড়াকে ফর্সা করার জন্য বাজার থেকে কেমিক্যাল যুক্ত কসমেটিক্স তারা চামড়ায় লাগায়, ঠিক কিনা? চামড়াকে সুন্দর করার জন্য আটা ময়দা মাখে, সুন্দর করার জন্য কত পরিচর্যা করে, এই সুন্দর করার জন্য কত দামি দামি লোশন লাগায়, কত দামি দামি সাবান লাগায়। কিন্তু মা বোনেরা শুনে নেন, যেই চামড়ার আপনি পরিচর্যা করলেন, যেই চামড়ার যত্ন নিলেন, এই চামড়া খুলে রেখে যদি আপনি কুকর্ম করেন, এই চামড়া কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে সব বলে দিবে। চামড়া যখন সব গুনাহের অপকর্মের কথা বলে দিবে, এমন সময় জাহান্নামীরা বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এমন সময় জাহান্নামীরা বলবে, ও চামড়া, দুনিয়ায় কত আমরা যত্ন নিলাম, কত পরিচর্যা করলাম, কেন তুমি আজকে কথা বলো? কেন তুমি আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সব বলে দাও? এমন সময় চামড়া বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া বলবে, আমার তো কোনো করার কিছু নাই। যে আল্লাহ দুনিয়ায় তোমাদেরকে বাক শক্তি, কথা বলার শক্তি দান করেছিল, সেই আল্লাহ আজকে আমাকেও কথা বলার শক্তি দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আমি তো ইচ্ছা করে বলতে চাই নাই, আল্লাহ আমাকে বলার জন্য অর্ডার করেছে, যার কারণে আমি আজকে আল্লাহর সাথে কথা বলি। নাউজুবিল্লাহ পড়ে। এখন দেখেন প্রিয় ভাইরা, যখন জাহান্নামীদের সব অপকর্মগুলো ফাঁস হয়ে যাবে,
হাত পা চোখ কান চামড়া পর্যন্ত সব কিছু আল্লাহর সাথে কথা বলবে। তারপরেও জাহান্নামীরা বলবে, আল্লাহ আমার হাত যা কিছু বলে সব তারা মিথ্যা বলে। নাউজুবিল্লাহ পড়ে। আমার পা যা বলে সব মিথ্যা বলে, আমার কান আমার চোখ যা বলে সব তারা মিথ্যা বলে, আমরা এই গুনাহগুলো করি নাই। আল্লাহ বলবেন, ও জাহান্নামীরা সমস্যা নাই, এই যে ক্যামেরা আমাদের সামনে আছে, এই ক্যামেরা মানুষকে সূক্ষ্ম জ্ঞান আল্লাহ দান করেছে। এই জ্ঞান ব্যবহার করে মানুষ ক্যামেরা মোবাইল ফোন তৈরি করেছে, ঠিক কিনা? তাহলে যে আল্লাহ আমাদেরকে সূক্ষ্ম জ্ঞান দান করেছেন, এই জ্ঞানের মাধ্যমে যে আমরা ক্যামেরা বানালাম, আর ওই মহান রব কিয়ামতের কঠিন দিন এইরকম ক্যামেরার মাধ্যমে বিশাল বড় পর্দার মধ্যে ভিডিওর মাধ্যমে সব গুনাহের অপকর্ম যিনি দেখাবেন তিনি কে? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا ইয়ারা। আল্লাহ বলছেন, যারা দুনিয়ায় অনুপরিমাণ ভালো আমল করবে, দুনিয়ায় যারা অনুপরিমাণ ভালো কাজ করবে, তাদেরকেও কিয়ামতের দিন আমি আল্লাহ এটা দেখাবো। আবার যারা দুনিয়ায় খারাপ কাজ করবে, তাদেরকেও কিয়ামতের দিন যিনি দেখাবেন তিনি কে? কত ভয়ানক আয়াত! আমরা যা কিছু করছি না কেন, একটা সূক্ষ্ম জাররা পরিমাণ যদি গুনাহ করি, এই গুনাহও কিয়ামতের মাঠে দেখাবেন কে? আবার যদি জাররা পরিমাণ সূক্ষ্ম যদি আমরা ভালো আমল করি, ভালো কাজ করি, এইটাও যিনি দেখাবেন তিনি কে? আল্লাহু আকবার। জাহান্নামীদের সামনে যখন ভিডিও বের হবে, সব অপকর্ম যখন বের হয়ে যাবে, আর কেউ পালাতে পারবে না। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, ধর তোরা জাহান্নামীদেরকে ধর। জাহান্নামীদেরকে আল্লাহ কেমন করে ধরবেন? কোরআনুল কারীমের 55 নম্বর সূরা, সূরাতু আর রহমানের 41 নম্বর আয়াতে বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছেন, কিয়ামতের কঠিন দিন জাহান্নামীদের চেহারা দেখে বোঝা যাবে এরাই হলো জাহান্নামী। কারণ তাদের চেহারার মধ্যে কোনো আনন্দ উল্লাস থাকবে না, জীর্ণ শীর্ণ চেহারা নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। অতঃপর জাহান্নামের ফেরেশতারা তাদের মাথার অগ্রভাগের চুল ধরে পা ধরে জাহান্নামের দিকে টানতে থাকবে। আল্লাহু আকবার। মাথার চুল ধরে পা ধরে কি করবে? টানতে থাকবে। আবার রব্বুল আলামিন বলছেন, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলছেন, জাহান্নামের ফেরেশতাকে যখন বলা হবে, ও জাহান্নামের ফেরেশতারা, ধর ধর জাহান্নামীদেরকে ধর। অতঃপর জাহান্নামের ফেরেশতারা বেরি পড়িয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ পড়ে। জাহান্নামীদেরকে বেরি পরানো হবে, শিকল পরানো হবে। কত দীর্ঘ, কত হাত শিকল আল্লাহ জাহান্নামীদেরকে পরাবেন। আল্লাহ সুন্দর করে বলছেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বললেন, অতঃপর তাদেরকে এমন বাঁধনে বাঁধা হবে যেই শিকলের দৈর্ঘ্য হবে 70 হাত। সুবহানাল্লাহ পড়ে। জাহান্নাম প্রিয় ভাইরা এতটাই ভয়ানক জায়গা। কেন আমরা গুনাহ করছি? কেন আমরা এখনো নামাজ 5 ওয়াক্ত পড়ছি না? কেন আমরা এখনো সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি? কেন আমরা এখনো মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত আছি? কেন আমরা মানুষের জায়গা জমিগুলো অন্যায়ভাবে দখল করে খাচ্ছি? প্রিয় ভাইরা, এই অপকর্ম, এই গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই, জাহান্নাম ছাড়া আরামের জান্নাত জুটবে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নাম খুব সাংঘাতিক জায়গা। আল্লাহর নবী বলেছেন, জাহান্নামের আগুনকে রব্বুল আলামিন 1000 নয়, 2000 নয়, 3000 বছর তাপ দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন রেডি করে রেখেছে। এবারে শেষ করে দিই, আর কথা না বলে।
এই মাদ্রাসার জন্য যে জালসা, আমরা এখানে যারা আছি সবাই দান করেছি তো প্রিয় ভাইরা, তারপরেও নিজেদের জন্য হয়তো দান করেছেন। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের সন্তান মারা গিয়েছে। আমরা তাদের নিয়তে 1000 পারি, 2000 পারি, যে যতটুকু পারি আমরা দান করি। তাহলে এই দানের বদলতে মৃত ব্যক্তিদের কবরের আযাবকে যিনি ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, তিনি কে? প্রিয় ভাইরা, আমরা একটু ফিনিশিং দিয়ে একবার এই করে ফেলি। তা আমরা দান করব তো, এখনো সময় আছে প্রিয় ভাইরা। যে যতটুকু পারি আমরা এই মাদ্রাসার জন্য দান করি। এই মাদ্রাসা আমরা থাকবো না, কিন্তু মাদ্রাসা থাকবে। জি, আপনাদের দান করেন, আপনারা দানের কারণেই মাদ্রাসার উন্নতি হয়, মাদ্রাসা চলছে। এই জন্য আমরা চাই আপনারা বেশি বেশি দান করেন, এই মাদ্রাসাটা যেন আরো বড় হয়, অত্র এলাকার সুনাম যেন বয়ে আনে, ছাত্ররা যেন বেশি বেশি কোরআন শিক্ষা করতে পারে, হাফেজে আলেম হতে পারে, হাফেজে কোরআন হতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। সংক্ষেপে আমরা শেষ করে দিয়ে পরিসমাপ্তি ঘটাবো ইনশাল্লাহ। আপনারা থাকবেন তো, দোয়া করে যাবেন তো? আমরা দোয়া না করে যাব না। শেষ ভালো যান, সব ভালো তার, ঠিক কিনা প্রিয় ভাইরা? বিশ্বনবী বললেন জাহান্নাম এমন একটা সাংঘাতিক জায়গা হবে, যেই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপ হবে। প্রিয় ভাইরা, দুনিয়ার আগুন যখন শরীরে লাগে বাহির থেকে পুড়তে শুরু হয়। আর আল্লাহ নবী বললেন যখন জাহান্নামের আগুন কোনো মানুষের শরীর স্পর্শ করবে, বাহির থেকে নয় ভেতর থেকে পুড়তে শুরু হবে। সর্বপ্রথম কলিজাটা ভুনা হয়ে যাবে, কলিজাটা গলে প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে বের হতে থাকবে। জাহান্নামের আগুন এতটাই ভয়ানক হবে, যেই জাহান্নামের আগুনের তাপ 70 গুণ বেশি হবে। প্রিয় ভাইরা শুনে নেন, এই জাহান্নাম এতটাই গভীর, বিশ্বনবী বললেন জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের তলানিতে পৌঁছাতে কোন বর্ণনায় 70 বছর, আবার কোন বর্ণনায় বিশ্বনবী বলেছেন 70,000 বছর সময় লাগবে। আল্লাহু আকবার! তাহলে কত বিশাল জাহান্নাম, এত গভীর জাহান্নাম। প্রিয় ভাইরা, এই জাহান্নামকে আল্লাহ গরু ছাগল দিয়ে ভর্তি করবেন না, আপনার আমার মতো মানুষ দিয়ে এই জাহান্নামগুলো আল্লাহ ভর্তি করবেন। আবার আল্লাহর নবী বললেন জাহান্নাম কিয়ামতের দিন অনেক ক্ষিপ্র হবে, ভয়ানক আকার ধারণ করবে। জাহান্নামকে কেউ আটকাতে পারবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বলে নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ইমান ঠিক আছে। নামাজ না পড়ার কারণে যদি আল্লাহ মৃত্যুর পরে জাহান্নাম দেয় দিবে, ঠিক কি না? এরকম আছে না? নামাজ পড়ি না কি হয়েছে, তুই নামাজ পড়, আল্লাহ যদি আমার জাহান্নাম দেয় দিবে, এরকম বলে কি বলে না? কিন্তু ওই পাগলা তো বুঝলো না যে জাহান্নাম কি জিনিস, ঠিক কি না প্রিয় ভাইরা? আল্লাহ নবী বলেছেন কিয়ামতের কঠিন দিন জাহান্নামকে কেউ আটকাতে পারবে না। জাহান্নামকে আটকানোর জন্য রব্বুল আলামিন 70,000 লাগাম পরাবে। সুবহানাল্লাহ পড়েন। 70,000 শিকল লাগাবেন, আর 70,000 শিকল, প্রত্যেকটা শিকল 70,000 ফেরেশতা ধরে থাকবে। বিশ্বনবী বললেন কোনো কারণে যদি একটা শিকল, যদি একটা ফেরেশতা ছেড়ে দেয়, নিমিষের মধ্যে জাহান্নাম কিয়ামতের মাঠকে খেয়ে ফেলবে, আটকাতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওই জাহান্নামের দিকে যখন ধাক্কা মেরে মেরে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে, জাহান্নামের গেটে থাকা ফেরেশতারা জাহান্নামীদেরকে বলবে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। রব্বুল আলামিন বলছেন জাহান্নামীরা যখন জাহান্নামের দরজায় যাবে, জাহান্নামের ফেরেশতারা বলবে ও জাহান্নামীরা, দুনিয়ায় কি তোমাদের কাছে কোনো সতর্ককারী পৌঁছায় নাই? কেন তোমরা সতর্ক হও নাই? এই যে আজকে আমরা যে আলোচনা করছি, নামাজ না পড়লে জাহান্নাম দিবে কে? সুদ খেলে জাহান্নাম দিবে কে? ঘুষ খেলে, অন্যায় অবিচার করলে, যখন আমরা গুনাহ যদি বেশি করি জাহান্নাম আল্লাহ দিবে।
জাহান্নাম থেকে বাঁচতে হলে নামাজ পড়তে হবে, গুনাহ করা যাবে না, অশ্লীল ভিডিও দেখা যাবে না, চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, লজ্জা স্থান দিয়ে, জিহ্বা দিয়ে গুনাহ করা যাবে না। এই যে আপনাদেরকে সতর্ক করা হয়, জাহান্নাম খুব ভয়াবহ জায়গা। এই যে আজকে সতর্ক শোনার পরে যারা সতর্ক শোনে, সতর্ক বাণী শোনে, এক কান দিয়ে যারা আরেক কান দিয়ে বের করে দিবে, তাদের জন্যই আল্লাহ জাহান্নাম রেডি করে রেখেছে, ঠিক কিনা? জাহান্নামের ফেরেশতারা, প্রহরীরা বলবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী পৌঁছায় নাই? তখন তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। জাহান্নামীরা বলবে, হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী এসেছিল। তাহলে কেন সতর্ককারীর সতর্কবার্তা তোমরা শোনো নাই? এমন সময় বলবেন, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তখন তারা বলবে, হায় হায়, তারা যখন আমাদের সামনে সতর্কবাণী পৌঁছেছে, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। আমরা মনে করেছিলাম আল্লাহ এইরকম কোনো আয়াত নাজিল করে নাই, আল্লাহ এইরকম কোনো কথা বলেন নাই। তারা যা কিছু বলে মিথ্যা বলে। এখনো আমাদের দেশে কিছু ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী মানুষ আছে, তারা ওলামায়ে কেরামদেরকে মিথ্যাবাদী অপবাদ দেয়, ঠিক কিনা? 1400 বছর আগে, 1450 বছর আগে আল্লাহর নবীকেও কোরআনের সঠিক ব্যাখ্যা করার কারণে, কোরআনের হক কথা বলার কারণে আল্লাহর নবীকেও তারা মিথ্যাবাদী বলেছে, জাদুকর বলেছে, গণক বলেছে, কবি বলেছে, এত কিছু তাকে উপাধি দিয়েছে। কিন্তু আল্লাহর নবী দুনিয়ার জমিনে নাই, কিন্তু নবীদের ওয়ারিস হলো ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম যখন মানুষকে সতর্ক করে, ভুল পথ থেকে যখন সঠিক পথের দিকে আহ্বান করে, আমাদের দেশে এক শ্রেণীর নাস্তিক মুনাফিক আছে, তারাও আলেমদেরকে মিথ্যাবাদী বলে, ঠিক কিনা? মৌলবাদী বলে। কিন্তু ওই মৌলবাদী ছাড়া, ওই আলেম ছাড়া জানাজার নামাজ হয় না, ঠিক কিনা? এই জন্য আমি বলি, যারা আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, যারা আলেমদের টুপি, দাড়ি, জুব্বা দেখলে যারা গালি দেয়, এদের জানাজা কোনো আলেম দিয়ে করা যাবে না। এদের জানাজা কুত্তা মারা গেলে যেইভাবে করতে হয়, 4 ঠ্যাং ধরে যেইভাবে পুঁতে ফেলা হয় পুকুরের ধারে, বিলের ধারে, যারা কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, আলেমদের বিরোধিতা করবে, কুত্তা মারা গেলে কুত্তার মতো এদেরকে পুঁতে রেখে আসতে হবে, ঠিক কিনা প্রিয় ভাই? এই জন্য আলেম বিদ্বেষী হওয়া যাবে না, কোরআন বিদ্বেষী হওয়া যাবে না। আলেমরা যে সতর্কবাণী পৌঁছাচ্ছে আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা প্রিয় ভাইরা? এমন সময় জাহান্নামীরা বলবে, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, মনে করেছি আল্লাহ এইরকম কোনো কথা বলে নাই, আয়াত নাজিল করে নাই, তাদের কথা আমরা মানি নাই। তারা আফসোস করবে আর বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তখন জাহান্নামীরা বলবে, হায় হায়, যদি আমরা তাদের কথা শুনতাম, তাদের কথা যদি বুঝতাম, তাদের কথা মেনে নিয়ে যদি চলতাম, মনে হয় আল্লাহ আজকে আমাদেরকে জাহান্নাম দিত না। কিন্তু কোনো উপায় থাকবে? কোনো উপায় থাকবে না প্রিয় ভাইয়েরা। এই জন্য 1 নাম্বার, এই ভয়ানক জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, দুনিয়ার সব কাজের সাথে আপোষ চলবে, কিন্তু নামাজের সাথে কোনো আপোষ চলবে না। আপনি যেখানে যে অবস্থায় থাকেন না কেন, সব সময় আল্লাহকে সেজদা দিতে হবে, ঠিক কিনা? আপনি জমিতে আছেন, কাজ করছেন, ভালো পোশাক নাই, পাঞ্জাবি নাই, জুব্বা নাই, গায়ের মধ্যে যেইটা আছে কাপড়টা যদি পাক হয়, জায়গা যদি পাক হয়, আপনার কাছে নামাজ নাই, যদি আপনার কাছে গামছা থাকে, গামছা বিছানা বিছিয়ে হলেও আপনাকে নামাজে দাঁড়াতে হবে। আপনার আশেপাশে যদি পানি না থাকে, তায়াম্মুম করতে হবে। যদি শরীরে পোশাক না থাকে, কোনো সমস্যা নাই, যে অবস্থায় আছেন ওই অবস্থায় আজান শোনার পরে নামাজে দাঁড়াতে হবে। কবুল করে নিবেন কে? এই জন্য আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমাদেরকে নামাজ পড়তে হবে, নামাজে আমাদেরকে হতে হবে।
কারণ আল্লাহ বলছেন যারা নামাজ পড়বে তাদেরকে যিনি জান্নাত দিবেন তিনি কে? আল্লাহর নবী বলছেন মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো বেহেশতের চাবি। যারা নামাজ আদায় করবে না এরাও যদি জান্নাতের সামনে যায়, জান্নাতের দরজায় তালা ঝোলানো থাকবে কিন্তু তারা জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ কত সুন্দর করে বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলছেন যারা নামাজের হেফাজত করবে, যারা নামাজের ব্যাপারে উদাসীন হবে না, যারা নামাজকে হেফাজত করবে তারাই ওয়ারিস হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে আর তারা জান্নাতের মধ্যে চিরস্থায়ী বসবাস করবে, কোনোদিন তারা জান্নাত থেকে বের হবে না। সুবহানাল্লাহ পড়ে। সংক্ষেপে বলছি, তাহলে নামাজ আমাদেরকে পড়তে হবে। নারীদেরও 1 নাম্বার জান্নাতে যাওয়ার আমল হলো নামাজ, ঠিক কি না? 2 নাম্বার, শিরিক করা যাবে না। শিরিক যদি আপনি করেন, আমাদের দেশে অনেক মানুষ আছে মুসলমান দাবি করে কিন্তু শিরিকি কার্যক্রম আছে না নাই? শিরিক করে। আল্লাহ বললেন যারা শিরিক করবে আমি আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করব না, তাদেরকে আমি আল্লাহ কোনোদিন জান্নাত দিব না। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলছেন নিশ্চয় যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে হারাম বানিয়ে দিব। ওয়া মাওয়াহুন নার, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম চিরস্থায়ী বানাইয়া দিব। নাউজুবিল্লাহ। তাহলে শিরকের গুনাহ করা যাবে না। আপনি যতই গুনাহ করেন না কেন, শিরিকের গুনাহ আর কুফরির গুনাহ যদি কেউ না করে, কিয়ামতের কঠিন দিন আল্লাহ সব গুনাহ আপনার ক্ষমা করে দিয়ে জাহান্নামে শাস্তি ভোগ করার পরে কোনো না কোনো একদিন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। 2 নাম্বার, অহংকারী হওয়া যাবে না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমি আল্লাহর চাদর। আর যে ব্যক্তি অহংকারের নামে আমি আল্লাহর চাদর ধরে টানাটানি করবে নিশ্চয় আমি আল্লাহ তাকে শাস্তি দেব। যারা অহংকার করবে আল্লাহর নবী বলেছেন যার অন্তরে 1 জাররা পরিমাণ ঈমান থাকবে কোনো না কোনো একদিন আল্লাহ তাকে জান্নাত দিবে। আর যার অন্তরে জাররা পরিমাণ অহংকার থাকবে আল্লাহ তাকে জান্নাত দিবে না, জাহান্নামে যেতে হবে। এই জন্য অহংকার করা যাবে। অহংকার মুমিনদের স্বভাব নয়, অহংকার হলো শয়তানের স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে তৈরি করার পর সব ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো কিন্তু শয়তান করলো না। আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন ও ইবলিস তুই অহংকার করেছিস, অমান্য করেছিস, যার কারণে আমি আল্লাহ তোকে কাফের বানায়া দিলাম। নাউজুবিল্লাহ পড়ে। অহংকারী হওয়া যাবে না। 3 নাম্বার অহংকারী হওয়া যাবে না। 4 নাম্বার মা বাবার অবাধ্য হওয়া যাবে না। মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে যিনি জান্নাত দিবে না তিনি কে? আপনি যত বড়ই আলেম হন না কেন, পীর সাহেব হন না কেন, যত বড়ই আল্লাহর ওলি হন না কেন, যদি মা বাবা আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কি না প্রিয় ভাইরা? 5 নাম্বার সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। কিয়ামতের দিন জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না এই জন্য আল্লাহ জাহান্নাম দিয়েছে। খাদ্য দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, এই জন্য আল্লাহ আজকে আমাকে জাহান্নাম দিয়েছে। তাহলে নামাজ পড়তে হবে, অহংকারী হওয়া যাবে না, নামাজ কাজা করা যাবে না, সুদ ঘুষ হারাম খাওয়া যাবে না। আল্লাহ রসুল বলেছেন যেই শরীর হারাম খেয়ে বড় হয় সেই শরীর আমি আল্লাহর জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ পড়ে। এই জন্য আমরা এগুলো মানবো তো?
যুবক ভাইয়ের আজকে থেকে ফজরের নামাজ দিয়ে শুরু করবেন তো? আমরা নতুন বছর শুরু করি কি দিয়ে? ইয়াহুদিদের কালচার দিয়ে, ঠিক কি না? নতুন বছর আমরা শুরু করি ডিজে গান বাজিয়ে, নতুন বছর শুরু করি আমরা জেনা করে। খবরদার, পয়লা বৈশাখ যারা পালন করেছেন তাওবা করেন, ফিরে আসেন। আর রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে একান্তভাবে ফিরে আসুন, তাওবা করুন, সব ক্ষমা করে দিবেন তিনি কে? আজকে থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তাহাজ্জুদের মুসাল্লায় চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফজর দিয়ে শুরু করেন, আপনার জীবনটাকে সুখময় করে দিবেন কে? আখিরাতে এবং দুনিয়াতে সফলতা দান করবেন কে? তাহলে প্রিয় ভাইরা, আজকে আমরা যে আলোচনা শুনলাম, আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? কারা কারা জান্নাতে যেতে চান আল্লাহকে দুইটা হাত দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতের কঠিন দিন একই কাতারে আল্লাহ রসুলের সাথে যেন জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। প্রিয় যুবক ভাইরা, আপনাদেরকে পরিবর্তন হতে হবে। যুবকরা হলো আগামী দিনের ভবিষ্যৎ। যুবকরা দাঁড়িয়েছে বাংলাদেশ থেকে, স্বৈরাচার পালিয়েছে, ঠিক কিনা? তেমনি ভাবে যদি যুবকরাই দাঁড়িয়ে যায়, এই বাংলাদেশ আসমানের নিচে জমিনের উপরে কোরআনের আইন কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? এই জন্য আমরা চাই এই বাংলাদেশ সুষ্ঠুভাবে চলবে। আজকে বাংলাদেশে তেল নাই, কি নাই আপনারা জানেন তো? এইদিকে আছে। প্রিয় ভাইয়েরা, ছোট্ট একটা কথা বলে আমি ইতি টানবো। আমার অনেক যুবক ভাইয়েরা, অনেক ভাইয়েরা দিন নাই রাত নাই, খাওয়া নাই দাওয়া নাই, সকাল নাই সন্ধ্যা নাই, পাম্পে গিয়ে মাইলের পর মাইল মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি দেখেছি অনেক জায়গায় ওয়াজ মাহফিল করে পাম্পের রাস্তা দিয়ে যখন যায়, দেখি অনেক বড় লাইন। যুবক ভাইরা কয়েল জ্বালিয়ে গামছা বিছে শুয়ে থেকে মোবাইল টিপতেছে, সময় কাটাচ্ছে। কখন সকাল 10টা বাজবে, তেলের গাড়ি আসবার তেল পাবো, তাও বেশি টাকার নয়, 200 টাকা, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এত কষ্ট করার পরে সারা দিন লাইনে দাঁড়িয়ে, সারা রাত না ঘুমে লাইনে দাঁড়িয়ে 200 টাকার তেল নিয়ে ক্লান্ত শরীর নিয়ে যখন ঘরের মধ্যে যাচ্ছি, মোবাইল খুললেই, টেলিভিশন খুললেই আমাদের দেশে কিছু সুনামধন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা পার্লামেন্টের দায়িত্বে আছে বলতেছে বাংলাদেশে কোনো তেলের সংকট নাই, পর্যাপ্ত পরিমাণ তেল আছে। নাউজুবিল্লাহ পড়েন। এর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ও দুনিয়ার মালিক, ও বড় বড় পাহাড় সাফা মারওয়ার মালিক, কুদরতি নজর দিয়ে তাকায় দেখো আল্লাহ, তোমার কত বান্দা বান্দি আরামের ঘুম ঘুমাই নাই, গভীর রাত হয়ে যায়। ওগো আল্লাহ, তারা দীর্ঘক্ষণ যাবৎ ধরে কোরআনের বাণী শ্রবণ করেছে। আল্লাহ, দয়া করিয়া মায়া করিয়া সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, যারা এই জালসার আয়োজন করেছে, ওগো আল্লাহ, দয়া করে মায়া করে তাদের জিন্দেগির গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি দ্বীনের খেদমতের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রব্বুল আলামিন, ওগো আল্লাহ, এই জালসায় যারা বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, যারা জায়গা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, দয়া করিয়া মায়া করিয়া ওগো আল্লাহ, তাদের শ্রম, তাদের বুদ্ধি, তাদের মেধা, তাদের সাহায্য সহযোগিতাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলে আমিন আমিন করছি মালিক, ওগো আল্লাহ, আমাদের অনেকের জনম দুঃখিনী মা নাই,
ওগো আল্লাহ, যেই মা আমাদেরকে 1 মাস নয় 2 মাস নয়, আমাদেরকে যেই মা 9 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে আল্লাহ, যেই মা নিজে না খাইয়া আমাদেরকে খাইয়েছেন, ওগো আল্লাহ, গভীর শীতের রাত মায়ের কোলের মধ্যে যখন আমরা প্রস্রাব পায়খানা করেছি, মা আমাদের ওপরে প্রহার করে নাই, মা আমাদেরকে ফালায়া দেয় নাই, আবার সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বুকের মধ্যে ঘুমিয়ে পড়েছে আল্লাহ নিয়ে। ওগো আল্লাহ, যেই মা আমাদেরকে গোসল করিয়েছেন, গোসল করতে পারতাম না, কথা বলতে পারতাম না, মায়ের মন যখন আমরা কান্না করেছি, মা খাবারের প্লেট ফেলে দিয়ে বুকের মধ্যে নিয়ে দুগ্ধ পান করিয়েছে আল্লাহ। ওগো আল্লাহ, মায়ের মতো দুনিয়ায় কেউ আপন হবে না। ওগো আল্লাহ, যাদের জনম দুঃখিনী মা নাই, দয়া করিয়া মায়া করিয়া মায়ের কবরের যদি আযাব হয়ে থাকে, আযাবগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ। মায়ের জীবদ্দশায় যত ভুল ত্রুটি হয়েছে, সব ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে মাকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। ওগো আল্লাহ, যাদের আব্বা জান নাই, যে আব্বা জান বটগাছের ছায়ার মতো শেল্টার দিয়ে আমাদের ভরণ পোষণের ব্যবস্থা করেছে, মাথার ঘাম পায়ে ফেলে অটোওয়ালা হয়ে রিক্সাওয়ালা হয়ে মাটি কাটার কাজ করে, যে আব্বাজান আমাদের পড়াশোনার ব্যবস্থা করেছে, ভরণ পোষণের ব্যবস্থা করেছে, যে আব্বাজান আমাদের রিজিকের ব্যবস্থা করেছে, গো আল্লাহ, ও আল্লাহ, পরীক্ষা দিব, রেজিস্ট্রেশন করার জন্য 3000 টাকার প্রয়োজন। আব্বাকে যখন বললাম, আব্বা 3000 টাকার প্রয়োজন, তাছাড়া পরীক্ষা দেওয়া যাবে না, আব্বা বলে কোনো টেনশন করবি না, কোনো চিন্তা করবি না, ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নে। বাবা কষ্ট করে ঋণ করে হলেও, কত কষ্ট করে হলেও আমাদের তিনি পড়াশোনার ব্যবস্থা করেছে আল্লাহ। ওগো আল্লাহ, যাদের মা বাবা নাই, বিশেষ করে আজকে সভাপতি সাহেব, ওগো আল্লাহ, মঞ্চে থাকার কথা ছিল, ওগো আল্লাহ, দুনিয়ার মায়া ত্যাগ করে তোমার বান্দা তোমার কাছে চলে গেছে আল্লাহ, দয়া করিয়া মায়া করিয়া সব ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। তাদের সন্তানের খেদমত গুলোর সওয়াব তার কবরের মধ্যে তুমি পৌঁছায় দিও আল্লাহ। যাদের বাবা নাই, বাবার কবর গুলোকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। ওগো আল্লাহ, যাদের আব্বা আম্মা দুনিয়ায় বেঁচে আছে মালিক, ওগো আল্লাহ, মা বাবাকে তুমি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও। ওগো আল্লাহ, মা বাবার খেদমত করার আমাদেরকে তৌফিক দান করে দাও আল্লাহ। মা বাবার সাথে যেন বেয়াদবি না হয়, তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, এই গোমারদহ গ্রামবাসীকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওগো আল্লাহ, এই গ্রামের যত মুমিন মুমিনাত দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে গেছে, ওগো আল্লাহ, দয়া করিয়া মায়া করিয়া তাদের জীবদ্দশায় যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দিয়ে তাদেরকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। ইয়া রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলে আমিন আমিন করছি রে মালিক, ওগো আল্লাহ, আমাদের গুনাহের কোনো সীমা নাই। ওগো আল্লাহ, আমাদের পাপের কোনো সীমা নাই। আমাদের শরীরে যত পশম, এই পশমের চাইতেও মনে হয় লক্ষ কোটি কোটি গুনাহ আমরা বেশি করেছি আল্লাহ। আমরা এত বেশি গুনাহ করলাম, এই গুনার খবর যদি বাবা জানতো, বাবা বলতো তুই আমারে আব্বা বলে ডাকবি না,
এই গুনার খবর যদি মা জানতো, মা বলতো তুই আমারে মা বলে ডাকবি না। এই গুনার খবর যদি সমাজ জানতো, সমাজ থেকে বিতাড়িত করে দিত আল্লাহ। ওগো আল্লাহ, এত গুনাহ করলাম, এত গুনাহ করার পর তুমি আমাদেরকে রিজিক বন্ধ করো নাই। ওগো আল্লাহ, তুমি আমাদের অক্সিজেন বন্ধ করো নাই। ওগো আল্লাহ, তুমি আমাদের সূর্যের আলো দেওয়া বন্ধ করো নাই। তুমি চাইলেই মালাকুল মাউত পাঠিয়ে আমাদের জান কবজ করে নিতে পারো আল্লাহ, কিন্তু করো নাই। ওগো আল্লাহ, আমাদের গুনাহের কারণে আমাদের হাতগুলোকে তুমি ফিরাইয়া দিও না গো আল্লাহ। তোমার রহমান নামের উসিলায়, রহিম নামের উসিলায়, তোমার গফর নামের উসিলায় আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও ইয়া রব্বুল আলামিন। পাক্কা তওবা করলাম, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন গুনাহের রাস্তায় যাব না, আর কোনোদিন আলেমদের বিরোধিতা করব না, আর কোনোদিন কোরআনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা করব না, আর কোনোদিন মানুষের সমালোচনা করব না গো আল্লাহ। ও গো আল্লাহ, আর কোনোদিন মানুষের সাথে বেয়াদবি, মানুষের উপর অন্যায় জুলুম অত্যাচার করব না আল্লাহ। আর কোনোদিন সুদ খাবো না, ঘুষ খাবো না। ও গো আল্লাহ, আমাদের সকলের তাওবাগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও গো আল্লাহ, আমাদের সন্তান যাদের আছে, সন্তানদেরকে তুমি সুসন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। ও আব্বা জান, আম্মা জান, মনটা কি চাই না একজন হাফেজে কোরআনের মা বাবা হইয়া কবরের মধ্যে যায়? মনটা কি চাই না একজন মাওলানা হক্কানি আলিমের মা বাবা হয়ে কবরে যায়? আমাদের সন্তান যাদের আছে, ওগো আল্লাহ, সন্তানদেরকে তুমি দ্বীন শিক্ষা দেওয়ার তৌফিক দান করে দাও। সুসন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। সব ধরনের মাদক দ্রব্য থেকে আমাদের সন্তানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। যারা ফসল ফলায়, ফসলের মধ্যে বরকত দান করো। যারা চাকুরি করে, চাকুরির মধ্যে বরকত দান করো আল্লাহ। আর আমার অনেক যুবক ভাই প্রবাসের জমিনে আছে আল্লাহ, প্রবাসের জমিনটাকে তুমি সুখময় করে দাও, তাদেরকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ ইয়া রব্বুল আলামিন। ওগো আল্লাহ, যারা মাদ্রাসার জন্য নিজে উপার্জিত, কষ্টে উপার্জিত সম্পদ যারা দান করেছে, এই সামান্য দানের বদৌলতে ওগো আল্লাহ তাদের পরিবারে তুমি লক্ষ কোটি কোটি টাকার বরকত দান করো। সামনে যদি বড় বড় বিপদ থাকে রে মালিক, সব বিপদ আপদ গুলো তুমি দূর করে দাও। ওগো আল্লাহ, পরিবারে যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। এই মাদ্রাসার যত শিক্ষক আছে আল্লাহ, শিক্ষকগণদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওগো আল্লাহ, ছাত্রদেরকে তুমি হাফেজে কোরআন হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন বানায়া দিও আল্লাহ ইয়া রব্বুল আলামিন। তারা যেন এই গ্রামের মাদ্রাসা থেকে ভালো হাফেজ আলেম হয়ে এই গ্রামের সুনাম বয়ে আনতে পারে, তৌফিক দান করে দিও আল্লাহ রব্বুল আলামিন। পরিশেষে বলতে চাই, আমাদের তো মরতে হবে, মরণ থেকে আমরা কেউ পালাতে পারবো না আল্লাহ। ওগো আল্লাহ, পরিপূর্ণ মুসলমান না হইয়া, পরিপূর্ণ ইমানদার না হওয়া পর্যন্ত আমাদের সামনে তুমি মৃত্যুর আজরাইল পাঠায়ো না গো আল্লাহ। আমরা যেন পরিপূর্ণ ইমানদার মুসলমান আমলওয়ালা হয়ে যেন মরতে পারি, আমাদেরকে তৌফিক দান করে দিও আল্লাহ ইয়া রব্বুল আলামিন। ওগো আল্লাহ, মৃত্যুর সময় যেন জবানে কালেমা নসিব হয়, তৌফিক দান করে দিও আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া রব্বুল আলামিন। পর্দার আড়ালে আমার অনেক সম্মানিতা মা বোনেরাও হাত তুলেছে। ভালো মা হওয়ার তৌফিক দাও, ভালো বোন হওয়ার তৌফিক দাও, ভালো স্ত্রী হওয়ার তৌফিক দান করো আল্লাহ। ওগো আল্লাহ, তারা যেন আম্মা যেন খাদিজা
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তারা যেন ভালো ভালো আমল করে যেন জান্নাতে যেতে পারে তৌফিক দান করে দিও আল্লাহ। ওগো আল্লাহ, তারা যেন পর্দা করে দুনিয়ার জমিনে চলতে পারে, 5 ওয়াক্ত নামাজ যেন পড়তে পারে, স্বামীর খেদমত যেন করতে পারে তৌফিক দান করে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, যারা নামাজ পড়ে না আল্লাহ, সকলকে নামাজের প্রতি ভালোবাসা জাগায়া দাও, নামাজের প্রেম জাগায়া দাও। আমরা যেন সবাই আজান শোনা মাত্রই তাকবীরে উলার সাথে জামাতের সাথে যেন নামাজ পড়তে পারি তৌফিক দান করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।